আসসালামু ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। বেশ কয়েকটি বিগত ভিডিওতে আপনি আমাদেরকে জানিয়েছেন পিআইপি কে সরকার কাট করতে পারে এবং এই জন্য সিদ্ধান্ত তারা নিয়ে নিয়েছে এবং এই সিদ্ধান্তের কারণে লেবার সরকারি এমপিদের মধ্যে বেশ বাক বিতণ্ডা হচ্ছে। বর্তমানে এই সিদ্ধান্তে সরকারের কি অবস্থা, আপনি যদি আমাদেরকে বিস্তারিত জানাতেন। আমি এর আগে বেশ কয়েকটি ভিডিওতে বলেছিলাম যে ডিসেবিলিটি যে বেনিফিটটা আছে, যেটা পিআইপি বলা হয়ে থাকে, পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট, সেটির ব্যাপারে রিফর্ম করার জন্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আমাদের যে ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি লিজ ক্যান্ডেল, উনি এর আগে বলেছেন যে এইটার পরিবর্তন হবে এবং সেই সংক্রান্ত ব্যাপারে মূলত একটা বিল উনি পাবলিশ করেছেন। তো আমি একটু পিছনের দিকে যাই। সেটা হচ্ছে যে যখন এই ডিসেবিলিটি বেনিফিটস রিফর্মের কথা বলা হয়, তখন মূলত যে পরিবর্তনগুলোর কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে এই যে অ্যাসেসমেন্ট আছে এটা আরও কঠিন করা হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই অ্যাসেসমেন্ট রিঅ্যাসেসমেন্ট করা হবে এবং এতে পার্সন টু পার্সন অ্যাসেসমেন্ট করা হবে। তো এর মাধ্যমে প্রায় 6 বিলিয়ন পাউন্ড মূলত কাট করার একটা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এবং সেটারই ধারাবাহিকতায় লিজ যে ক্যান্ডেল, উনি আমাদের ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি, উনি তার ওয়েলফেয়ার রিফর্ম বিল যেটা উনি পাবলিশ করেছেন এবং সেখানে উনি উল্লেখ করেছেন যে যদি এই বেনিফিট সিস্টেমটাকে যদি পরিবর্তন কিংবা এই কাট করা না হয় তাহলে পরে এটা কলাপস করবে এবং সেই কারণেই এই ডিসেবিলিটি যে পেমেন্টটা আছে এটাকে কমিয়ে আনা হবে। বিশেষ করে যারা বিশেষ করে আমরা জানি যে দুটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে লিভিং অ্যালাউন্স আর আরেকটি অ্যালাউন্স আছে, তো যে ডেইলি লিভিং যে অ্যালাউন্স আছে এইটার উপরে মূলত পরিবর্তনটা আসছে। তো এবং এটার ব্যাপারে যেটা বলা হয়েছে যে যদি এইটা পরিবর্তন করা না হয় কিংবা এটা যদি কাট করা না হয় তাহলে পরে যে 326 বিলিয়ন যে সোশ্যাল সিকিউরিটি নেট যেটা মূলত দেয়া হয়ে থাকে, সেটা ভবিষ্যতে সেটার কোনো এক্সিস্টেন্স থাকবে কি না, সেই ধরনের একটা আশঙ্কার জায়গা থেকে মূলত লিজ ক্যান্ডেল তার আশঙ্কা করেছেন এবং তিনি তার যে বিল, সেই বিলে তিনি এটা পাবলিশড করেছেন। তো এইটার ব্যাপারে আমরা দেখেছি যে লেবারের যে এমপিরা আছে তাদের ভিতরে ব্যাকক্ল্যাশ হচ্ছে এবং তারা চাচ্ছে যে এটা যাতে ইফেক্টিভ না হয়। কিন্তু লিজ ক্যান্ডেল উনি বলছেন যে আমাদের যে সোশ্যাল সিকিউরিটি সিস্টেম আছে এটা অ্যাট এ ক্রস রোডে আছে এবং যদি আমরা এটা রিফর্ম না করি তাহলে যে মোর পিপুল উইল বি ডিনাইড অপরচুনিটির, অনেক ব্যক্তিরাই যারা অপরচুনিটি থেকে বঞ্চিত হবে এবং ইট মে নট বি দেয়ার ফর দোজ হু নিড, এবং যাদের জন্য এটা প্রয়োজন রয়েছে তারা হয়তো এটা পাবে না। আর এই লেজিসলেশন এটা রিপ্রেজেন্ট করে থাকে যে একটি নিউ সোশ্যাল কন্ট্রাক্ট এবং এটা মার্কস করে দ্য মোমেন্ট উই টেক দ্য রোড অফ কম্পেনসেশন, অপরচুনিটি অ্যান্ড ডিগনিটি। তবে এই ওয়েলফেয়ার রিফর্মের কারণে যেটা মূলত ওয়েডনেসডেতে পাবলিশড হয়েছে, সেখানে কনফার্ম করা হয়েছে যে এটা লিড করবে বেনিফিট কার্ড ফর 950,000 পিপুল বাই 2030-তে এবং যেটা আমি বলেছি যে 326 বিলিয়ন পাউন্ড সোশ্যাল সিকিউরিটি এটা সিজ হতে পারে যদি এইভাবে কন্টিনিউ করে এই যে বেনিফিটগুলো দেওয়া হচ্ছে সেইগুলো। তো যে কারণে এই যে বিলটা আনা হয়েছে এটা সেভারাল কনসেশনও এর ভিতরে রাখা হয়েছে যাতে করে লেবার এমপি যারা এটার বিরুদ্ধে ভোট দেওয়ার চিন্তাভাবনা করছে তাদেরকে যদি পক্ষে আনা যায়, কিন্তু তারা পক্ষে আসতে চাচ্ছে না এবং এটা উপরে ভোট হবে আগামী মাসে।
তো এইটার ব্যাপারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই কার্ডের পরিপ্রেক্ষিতে প্রায় 800 পিপল যাদের ডিসেবিলিটি আছে তাদের মূলত এই তারা এই পিআইপি থেকে বঞ্চিত হবে এবং যারা কেয়ারার হিসাবে সাপোর্ট পেয়ে থাকে তাদের ভিতরে 150 পিপল তারা এই 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 কেয়ার অ্যালাউন্স থেকে তারা বঞ্চিত হবে এবং বলা হয়েছে যে ক্লেমেন্ট যারা অনলি অ্যাবল টু ওয়াশ যারা হাফ অফ দেয়ার বডি ওয়াশ করতে পারবে এবং যারা কুক করতে পারবে না তাদের মিল তাদের নিজেদের জন্যে তারা কিন্তু এই বেনিফিটটা পাবে না যদি না তারা অন্য কোনো কন্ডিশন কিংবা লিমিটেশন তাদের থাকে। তার মানে আমি যেটা বলেছি যে অ্যাসেসমেন্টটা অনেক টাইটেন হয়ে যাচ্ছে এবং সেই টাইটেন হওয়ার পরিপ্রেক্ষিতে তারা 6 বিলিয়ন পাউন্ড তারা কাট করতে যাচ্ছে এবং সেখানে আমি বলেছি যে 950,000 পিপুল তারা মূলত 2030-তে তারা আর এই পিআইপি পাবে না। তো এই যারা এগুলো লুজ করবে তাদেরকে অ্যাডিশনাল 13 উইকসের পেমেন্ট দেয়া হবে। এইসব বিষয়গুলো বলে মূলত এমপিদেরকে তাদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে আমাদের যে পেনশন অ্যান্ড ওয়ার্ক সেক্রেটারি এবং এটার যে এক্সপ্লেনেটরি নোটে বলা হচ্ছে যে 800 পিপুল যারা রিসিভ করবে না ডেইলি লিভিং কম্পোনেন্ট পিআইপি বাই 2029 এবং 2030-তে এবং 150 পিপুল লুজ করবে তাদের কেয়ার অ্যালাউন্স এবং তারা পভার্টি ফেস করবে এই বিলের কারণে। তো এখনও আমরা জানি যে এটা নেক্সট মান্থে এটার উপর ভোট হবে, ভোটাভুটির পরে আমরা জানতে পারবো আসলে এটা পাস করতে পারছে কি পারছে না। তবে এটার কনসিকুয়েন্স আমি যেটা বললাম যে অসংখ্য পিআইপি হোল্ডার যারা পিআইপি লুজ করবে এবং অসংখ্য কেয়ারার সাপোর্ট যারা কেয়ার অ্যালাউন্স পাচ্ছে তারাও এটা লুজ করবে। ধন্যবাদ।